ভগবান কৃষ্ণ শরীর ত্যাগ করেছেন এবং অর্জুন ও পঞ্চপাণ্ডব তারাও সেই খবর শুনে বলল আমরাও আর থাকবো না, কৃষ্ণ যখন নেই। তখন তাদের একমাত্র বংশধর পরীক্ষিতকে রাজা করে দিয়ে তারাও তখন চলে গেলেন। এখন এই যে জিনিসটা আমাদের মহাভারত থেকে শিখতে পাই সেটা হচ্ছে একটা যখন সময় আসে সব ত্যাগ করতে হয়, সব ত্যাগ করে চলে যেতে হয়। মহাভারতে আমরা যেমন একটা আগ্রাসী অবস্থা দেখলাম, এক টুকরো জমির জন্য ভাই ভাইয়ের গলা কাটছে, সেটা যেমন দেখলাম, তেমনি আমরা দেখছি যখন সব কিছু রয়েছে কিন্তু যেই মুহূর্তে ধর্মটার অবক্ষয় হলো, যারা ধার্মিক তারা ওই ত্যাগ করে চলে যেতে একটু দ্বিধা করলেন না। ত্যাগ করে চলে যাচ্ছেন পঞ্চপাণ্ডব এবং সঙ্গে দ্রৌপদী, কুন্তী ইত্যাদি ওরা আগেই চলে গেছেন। এখন তাহলে রাজা কি হবে? একমাত্র বংশধর সে হচ্ছে পরীক্ষিত। তো এই পরীক্ষিত কেন না হলো? ওকে যখন ওর মায়ের গর্ভে যখন ছিল, উত্তরার গর্ভে, তখন মেরে ফেলবার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়েছিল। তো সেই উত্তরা পঞ্চপাণ্ডবকে ডাকেনি, অর্জুনকে ডাকেনি, কৃষ্ণকে ডেকেছিল। কৃষ্ণ রক্ষা করো, রক্ষা করো। কৃষ্ণ দেখলেন ভয়ঙ্কর এই যে অস্ত্র, সেটাকে কেমন করে তার থেকে বাঁচানো যায়। নিজেই তিনি গর্ভে প্রবেশ করে সেই শিশুকে আলিঙ্গন করে রাখলেন, নিজের শরীরে সেই অস্ত্র গ্রহণ করে শিশুটিকে রক্ষা করলেন। ওই শিশুটি ওই মুখটা দেখেছিল, ভগবানের সেই মুখটি ও মায়ের গর্ভের মধ্যেই ভগবানকে দর্শন করেছিল। দর্শন করে তখন সে সারাক্ষণ এই মুখের চিন্তা করতো। এই মুখটি জন্ম হলো, বড় হলো, যখন 2-3 বছর হলো, তখন থেকে ও খোঁজাখুঁজি করত যে ওই পুরুষটি কোথায় গেল। যখনই কোনো পুরুষ মানুষকে দেখত, ছুটে গিয়ে তার মুখটা দেখত, না ইনি না। তা এই পরীক্ষা করত বলে তার নাম হলো পরীক্ষিত। সমস্ত সব পরীক্ষা করত। কাকে খুঁজত? ভগবান কৃষ্ণকে। কিন্তু সে তো পেল না। ইতিমধ্যে কৃষ্ণ দ্বারকায় চলে গেলেন, তারপরে এইসব হলো, ত্যাগ হয়ে পরীক্ষিত রাজা হলেন। রাজা হয়ে যেহেতু ওই বংশের ছেলে, অত্যন্ত শক্তিশালী বুদ্ধিমান প্রজাপালক, তিনি রাজ্য দর্শনে বেরিয়েছেন, ঘুরছেন দেখার জন্যে। তখন দেখছেন একটা লোক, পোশাকটা রাজার মতো, খুব সুন্দর পোশাক পরা, কিন্তু অত্যন্ত গর্হিত একটা কাজ করছে। একটি গাভীকে মাটিতে ফেলে তাকে চাবুক মারছে, আর একটি বৃষ দাঁড়িয়ে কাঁপছে। তখন থেমে গিয়ে লোকটিকে বলে, তুমি কি, কেন এরকম একটা গর্হিত কাজ করছো? দেখে তো মনে হচ্ছে তুমি খুব ভালো বংশের লোক, চেহারায় তো সেরকমই রয়েছে, তবে এরকম খারাপ কাজ করছো কেন? ও তখন বলল, আমি হচ্ছি কলি। তা কলি বাইরে দেখতে খুব সুন্দর, পোশাক আশাক খুব একেবারে অ্যারিস্টোক্র্যাটিক, কিন্তু ভেতরটা অত্যন্ত হিংস্র, হীন একেবারে। উনি তখন বললেন, যে রাজার রাজত্বে প্রজা কষ্ট পায়, প্রাণী কষ্ট পায়, সেই রাজার সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। সেই রাজার সমস্ত যত সৎ কর্ম সব ধ্বংস হয়ে যায়। আমাদের যারা শাসক, তারা এই অংশটা তাদের পড়া উচিত, বোঝা উচিত, যে রাজার রাজত্বে যদি প্রজা কষ্ট পায়, তাহলে সেই রাজার সমস্ত সৎ কর্ম নষ্ট হয়ে যায়। এত হাজার লক্ষ মানুষের মধ্যে ও রাজা হয়, শাসক হয় কেন? কেননা সে পূর্ব জন্মে কোনো একটা ভালো কাজ করেছিল, সেই কারণে
এই জীবনে এই সুযোগটা পেল। কিন্তু ওই যে বলছিলাম স্বধর্ম, স্বধর্ম শব্দটা মনে আছে না? তো সেই স্বধর্মটা ঠিক মতো করল না। তার ফল কি হলো? ওর যে পূর্বজন্মের ভালো কর্মগুলো সব নষ্ট হয়ে যাবে। পরীক্ষিত বললেন, আমি তো হতে দেব না, আমি ধর্ম জানি, আমার ধর্ম হচ্ছে প্রজাকে রক্ষা করা। আর এই যে গরু দুটি, এটা আমারই প্রজা, তোমার হাতে এদের অত্যাচার আমি সহ্য করবো না। তখন তাকে হত্যা করবার জন্য অস্ত্র তুললেন। আর ওই গরু দুটিকে জিজ্ঞেস করলেন, বিশেষ করে গাভীটি তখন মাটিতে পড়ে আছে, যে বৃষ সে দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞেস করলেন যে এই লোকটি তোমাকে অত্যাচার করছে কে, কেন অত্যাচার করছে? বৃষ তখন একটা সুন্দর উত্তর দিলেন, আমি বলতে পারবো না, এটা আমার পূর্বজন্মের কর্মফলে আমি কষ্ট পাচ্ছি, নাকি ওর বর্তমান জন্মে যে লোকটি আমাকে মারছে তার বর্তমান জন্মে এই হিংস্র কর্ম করবার জন্যে আমি কষ্ট পাচ্ছি। কিন্তু দুজনের কোনো কর্মফলেতেই এটা হচ্ছে, কেন হচ্ছে আমি বলতে পারবো না। এটি শুনে পরীক্ষিত বুঝলেন যে সাধারণ বিষয় নয়। তখন বললেন, তুমি নিশ্চয়ই ধর্ম, তা না হলে এত সুন্দর করে তুমি বলতে পারতে না। সাধারণত আমরা অত্যাচারিত হলেই তাড়াতাড়ি করে আঙুল তুলি, ওর জন্যে কষ্ট পাচ্ছি। কিন্তু এখানেও বলছে যে না, আমি বলতে পারছি না কেন আমি কষ্ট পাচ্ছি, ওই বা কেন আমাকে কষ্ট দিচ্ছে, সুতরাং আমি সহ্য করছি, এই সহ্য করে চলেছি, এটার জন্য দেখি কি হয়। তো এইরকম যখন একটা অবস্থায়, তখন পরীক্ষিত বললেন, সে তুমি সহ্য করতেই পারো, তুমি ধর্ম, তোমার সঙ্গে আমি পরে কথা বলছি, কিন্তু এই বদমাইশটাকে শাস্তি দেওয়া আমার রাজধর্ম। বলে পরীক্ষিত তরবাল তুলে যখন ওকে মারতে গেলেন, তখনও বলল, রাজা আমি জানি তোমার সঙ্গে যুদ্ধে আমি পারবো না, কেননা তুমি অর্জুনের বংশ, সুতরাং যুদ্ধে তো আমি পারবো না। কিন্তু একটা কথা ভেবে দেখো, আমি নিজে নিজে আসিনি, কিন্তু বিধির বিধানে এসেছি। এখন সত্যযুগ ছিল, ত্রেতা যুগ, সত্য ত্রেতা দ্বাপর হয়ে গেল, এবার আমার যুগ। বিধি চেয়েছেন আমি আসি, তাই তো আসছি, তাই আমি এলাম, আমাকে মেরে ফেলো না, তাহলে বিধির বিধান খণ্ডন করা হয়েছে। সুতরাং তুমি একটা কাজ করো, যতদিন তুমি বাঁচবে আমি আর এর মধ্যে থাকবো না, কিছু করবো না, তুই আমাকে থাকার দু একটা জায়গা দিয়ে দাও, আমি সেখানে গিয়ে থাকি। তখন পরীক্ষিত বললেন, বেশ, যেখানে অসৎ চরিত্রের লোক তুমি তাদের কাছে যাও, গিয়ে সেখানে থাকো। যারা অত্যন্ত মদ্যপান করে, ওই সমস্ত চরিত্রহীন মানুষ, ওদের কাছে গিয়ে থাকো। যেখানে জুয়া খেলে, মানুষকে ঠকায়, এই নিম্ন কাজ, ওর মধ্যে গিয়ে থাকো। যেখানে মিথ্যা আচরণ হয়, যারা মিথ্যা কথা বলে, তাদেরকে আশ্রয় করে তুমি থাকো। আমি যতদিন থাকবো আমার রাজত্বে কিন্তু তুমি ঢুকবে না, এইগুলোর মধ্যে কোনো একটা জায়গায় তুমি থাকো। তখন কলি সেইভাবে চলে যাচ্ছেন। ইনি তখন বিশ্বর দিকে ফিরে বললেন, আপনি আমাকে একটু ধর্মের কথা বলুন তো, কেন এইরকম হয়। সেই উনি তখন বলছেন যে ধর্মের না চারটে পা আছে বা স্তম্ভ আছে। কি কি স্তম্ভ? প্রথমটা হলো তপস্যা। তপস্যাই হচ্ছে ধর্মের প্রথম। তপস্যা না থাকলে ধর্ম থাকে না। যারা ধর্ম প্রচার করছেন, ধর্মের কথা বলছেন, শুধু গেরুয়াটা পড়লে হয় না। খুব ফর্সা ফর্সা, অনেক সুন্দর ভালো গেরুয়া পরে, তারপরে মাথায় একটা জটা করে, ফলস জটা পরে খুলে রাখে। তো এখন এরকম সমস্ত জটা করে তারা সুন্দর ছবি টবি তুলে সাধ্য এসব নানা রকম করে যাচ্ছে। এগুলো কিন্তু পরে আরো বিপদে পড়বে। কেন কি, যেটুকু কর্ম ছিল তাতে এইটুকু
ছিল তাদের। আর এই ধর্মের নাম নিয়ে যখন অধর্ম হয় আরো খারাপ হয়, সেজন্য ওটা করতে নেই। স্বামীজিও বলেছেন ধর্মের জায়গায় এসে অধর্মের কাজ করলে ফলটা কিন্তু অনেক বেশি হবে। যখন রাবণকে মারা হলো তখন ওই শ্রীরামচন্দ্রকে হত্যা করলেন, তখন পার্বতী মা শিবকে বললেন, রাবণ তো তোমার এত বড় ভক্ত, তবে তুমি ওকে একটু সাহায্য করছো না কেন? তখন বললেন, না আমি এখন সাহায্য করবো না, আমি সেটা তো দেখতে পাচ্ছি, কারণটা কি? তখন বললেন, জানো ও যদি রাবণ হিসেবে বদমাইশি করত, রাবণ হিসেবে গিয়ে রামের সঙ্গে যুদ্ধ করত বা সীতাকে অ্যাটাক করত, সেটা আমি মেনে নিতে পারতাম, যে লোকে এরকম করে। কিন্তু কি করেছে, সন্ন্যাসীর পোশাক পরে একটা খারাপ কাজ করে ফেলল। লোকে সন্ন্যাসীকে বিশ্বাস করতে পারবে না। সন্ন্যাসীর উপর পরিপূর্ণ বিশ্বাস কেন আসে না, ওর মধ্যে কামনা নেই, ওর মধ্যে হিংসা নেই। এই যে সন্ন্যাসীর সেইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ যাবে কার কাছে? আমি পুলিশের পোশাক পরা লোকদের দেখে ছুটে গেলাম, স্যার শিগগির বাঁচান, ওই লোকগুলি আমাকে মারতে আসছে। পুলিশের লোকগুলো বলো, বেশ বেশ খুব ভালো, তবে ওরা আমার ভাই, চিন্তা করো না, আমি দেখে দিচ্ছি তোমাকে। আমি তাদের কার কাছে যাব? পুলিশের পোশাক পরে যদি অন্যায় করে তার পাপটা কিন্তু ওই যে দুষ্টু লোকের থেকে অনেক বেশি হবে। ও অন্যায় করছে, ওরও শাস্তি হবে। পুলিশের পোশাক পরা বা যখন তুমি সন্ন্যাসী পোশাক পরেছ তখন যদি অন্যায় করো, ভগবানও তোমাকে সহ্য করবে না, দেখবে না। তো সেইটি হচ্ছে ধর্মের প্রথম হচ্ছে তপস্যা। তপস্যা মানে কি? আমার সমস্ত বিরুদ্ধ মনটা বাইরে চলে যাচ্ছে, খারাপ চিন্তা করছে, খারাপ সমস্ত কর্ম হচ্ছে, আমি নিজেকে সংযত করছি। এটা দারুণ লড়াই হয়ে যায়। যখন লড়াইটা করছি, সেই লড়াইটা হচ্ছে আমার মনের মধ্যেই। আর ওই যে মহাভারতের যে লড়াইটা, দুই ভাই লড়ছে, দুই ভাই। আমরা যে পুরাণে যে দেখি যে দেবতা আর অসুর তারা লড়াই করছে, চিরন্তন লড়াই চলছে দেবতা আর অসুরের। দেবতা আর অসুর কারা? দুই ভাই, কিন্তু ওদের একই বাবা, দুই মা। এখন এক মার ছেলেগুলো তারা সব শুধু শরীর, আর এক মার ছেলেরা বুদ্ধি, মন। তখন যারা বুদ্ধি দিয়ে থাকলো তারা হলো দেবতা। এখন দেব শব্দের অর্থ প্রকাশ, আর অসুর, সুর মানে প্রকাশ, আসুর মানে অন্ধকার। অন্ধকার কেন? শুধু শরীরটা বোঝে। এখন এই যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে বুঝতে হবে, কি সুন্দর সুন্দর কাহিনীগুলো দেয়। প্রথম হচ্ছে তপস্যা। আমরা করি কি? করি কর্ম। যে কর্ম করি, কর্ম আমরা কভাবে করি কে বলতে পারবে? না, তিনভাবে। বাহ, তো কায়িক, বাচিক, মানসিক। না, আমি শুনেছি যে আপনি কি মিদনাপুরে? যাক, তাহলে হলো না। আমি বলতে যাচ্ছিলাম যে মিদনাপুরের লোকেরা খুব বুদ্ধিমান, কলকাতারও বুদ্ধিমান দেখা যাচ্ছে। এখন মিদনাপুরে খুব শোনা যায় খুবই অঙ্কে খুব ভালো। তো এইরকম এই যে কায়িক মানে শারীরিক, বাচিক হচ্ছে বাক্য দিয়ে, আর মানসিক মনে মনে। তো আমরা কি করি? শারীরিকভাবে কর্মটা করি না, কিন্তু বাচিক দিয়ে আর মানসিকভাবে কর্ম করি, ফলে সঠিক ফলটা পাই না। এই যে আমরা তপস্যা করি যে মহারাজ এতদিন ধরে তো দীক্ষা নিয়েছি, ওই কিছুই তো হলো না, কিছু গোলমাল আছে কোথাও। গোলমালটা কোথায়? আমি শারীরিকভাবে কাউকে মারি না, কিছু করি না, কিন্তু মানসিকভাবে নিন্দা করি কিংবা তার ক্ষতি চিন্তা করি। কায়িক, বাচিক, মানসিক। এখন এই তিনটেকে আমাদের লড়তে হবে, তিনটে ফ্রন্টে। তাকে বলছে তপস্যা।
স্বামীজিও বলছেন যে তোমাকে তোমার যে নেচার তাকে সংযত করতে হবে। ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। শব্দটা লক্ষ্য করে দেখুন, ভেতরে কিন্তু সেই সুযোগটা রয়েছে। ইচ সোল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বললেন না, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, ওটা ভরতে পারে। গোল ইজ টু ম্যানিফেস্ট দ্য ডিভিনিটি উইদিন। উদ্দেশ্যটা কি? ভেতরে যে ডিভিনিটি আছে সেটাকে ম্যানিফেস্ট করা, প্রকাশ করা বাই, এইবারে আসল, কন্ট্রোলিং নেচার। তো নেচারটাকে কন্ট্রোল করতে হবে। তারপরে বললেন এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। মানে এক্সটার্নাল নেচার যেটা আমাদের শারীরিকভাবে করি, আর ইন্টারনাল হচ্ছে যেটা মানসিকভাবে করি, বাচিকভাবে করি। তো এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অ্যান্ড বি প্রে, বাস ওই হচ্ছে তপস্যা। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে যুগে বাস করছি এটা কিন্তু সত্য রজ তম না, সত্যযুগ, দ্বাপর সত্যযুগ, তারপর কলিযুগ। এটা এই কলিযুগ মানেই মিথ্যা। কলিযুগের ব্যাপারটাই হচ্ছে মিথ্যা। সুতরাং চারপাশে যা দেখবেন মিথ্যা। কলিযুগ মানেই কিন্তু দেহভোগ, দেহ ছাড়া কিছু নেই। চতুর্দিকে দেখবেন সেইগুলি, ওর মধ্যে আপনাকে বাঁচিয়ে চলতে হবে। সুতরাং ভাববেন না চারপাশের লোকগুলো ভালো হয়ে যাবে, ওরা হোক না হোক, আমি বাপু বাঁচিয়ে বাঁচিয়ে চলব। তো সেইটাই হচ্ছে কলিযুগের লক্ষণ। কেমন করে যাব? তখন এই ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ, যে তোমরা বরং নৈমিষারণ্যে চলে যাও। সেখানে বিষ্ণু সারাক্ষণ তাকিয়ে আছেন, ওখানে কলি কিছু করতে পারবে না, কলির প্রভাব হবে না। তো নৈমিষারণ্যটা কি? এখন উত্তরপ্রদেশে ওরা বলে একটা আছে, ওখানে গিয়ে লাভ নেই। মনের মধ্যে সারাক্ষণ ভগবানের চিন্তা করলে কলির প্রভাবটা আপনার উপর তেমন ভাবে আসবে।